গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আগের বুধবারের ব্লগ। তোমাদের তো বলেইছিলাম যে আমার শরীরটা ভালো ছিল না, তাই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। এগুলো আগের ব্লগ, তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমরা দুজন একটু বেরিয়েছিলাম বলতে একটু মুদিখানার দোকানে গেছিলাম। মাসকাবাড়ির কিছু জিনিস আনার ছিল, শেষ হয়ে গেছিলো, সেগুলোই আনতে গিয়েছিলাম। তো দেখো, দেরি হয়ে গেছিলো প্রায়, আর তখন 9টা সাড়ে 9টা বাজে। তাই এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে হয়েছে গোলা রুটি, কিছু খাওয়া হয়নি। তো খিদে পেয়ে গেছিলো খুব জোরে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, চাটা খেয়ে বসে পড়েছি, যেগুলো এনেছি সেগুলো গুছাতে। তো চলো এক এক করে গুছিয়ে নিই। তো তোমরা তো দেখতেই পেলে, এদিকে সব গোছানো হয়ে গেছে আমার, গুছিয়ে নিয়েছি সব কিছু। এবার এদিকে বিছানাটা তুলে নিই। বিছানাটা তোলা হয়নি, এলোমেলো হয়েছিল। সোনাই ঘুমাচ্ছিল, তো অনেক সকালে আমি চলে গেছিলাম ওকে রেখে। ঘুমাচ্ছিল বলে ওকে ডাকিনি, তাই আমি চলে গেছিলাম ওকে রেখে। তো এবারে বিছানাটা গুছিয়ে নিই, তারপর রান্না করব, সোনাইকে খাওয়াবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো, বিছানা গোছানো হয়ে গেছে, আমার বিছানা গুছিয়ে নিয়েছি। তো এবারে যাব হচ্ছে রাস্তায় একটু সবজি আনতে। তো রাস্তায় যাচ্ছিলাম, তো দেখি ভ্যানওয়ালা আসছিল সবজি আনতে। তো উনি আমাদের সম্পর্কে জামাইবাবু হয়, তো ওনার থেকেই সবজি নিই আমরা। তো দেখো, অনেক ধরনের সবজি এনেছিল। তো আমি ঝিঙে নিয়েছিলাম আর ভেন্ডি নিয়েছিলাম, এই রান্না করেছিলাম আজকে। তো চলো সবজিটা নিয়ে নিই। সবজিটা নিয়ে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। তো চলো, দেখো সবজি নিয়ে চলেও এসেছি। এবার সবজিগুলো কেটে নিই ঝটপট করে। দেরিও হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো চলো রান্নাটা বসাবো। দেখো, রান্না বসিয়েও দিয়েছি। এদিকে ঝিঙে দিয়ে মাছ দিয়ে করেছিলাম, মাছ তো ছিল ফ্রিজে, তাই ঝিঙে দিয়ে মাছ দিয়ে করেছিলাম, আর ভেন্ডি ভেজেছিলাম। তো দেখো, রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস মুছে নিলে না কেমন নোংরা নোংরা মনে হয়, তেল পড়ে তো, অনেক কিছু মশলা ফসলা পড়ে, তাই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে তারপর আর সব কাজ যে সেগুলো করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, তারপর আমি ঘর মুছতে চলে এলাম, ঘরটা মুছে নিচ্ছি। তার আগে মেয়েকে স্নান করে দিয়েছিলাম, ওর স্নান করা হয়ে গেছিলো। স্নান করিয়ে ওকে বললাম তুমি ঘরে গিয়ে বসো, তারপর আমি ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে তারপর আমি যাচ্ছি ঘরে। দেখো মুখ ভেঙাচ্ছে, দেখেছো কিরকম বদমাইশ, খুব বদমাইশ ও। দেখতে মনে হয় খুব ভালো, খুব শান্ত, কিন্তু বিশাল বদমাইশ ও, খুব বদমাইশি করে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ঘরটা মুছে নিই। আর তার সাথে আমার মেয়ের ঢংটাও দেখতে থাকো তোমরা, তার মধ্যে আমি কাজটা করে নিই। চলো তোমরা দেখতে থাকো। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমিও স্নান করে চলে এসেছি, এখন বাজে প্রায় 2টো। আমিও খেয়ে নেবো। মেয়েকে খাইয়ে দিয়েছি, আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েও পড়ছিল এমনিতে, তার জন্য আরও তাড়াতাড়ি করে খাই দিচ্ছি। এবার আমি খেয়ে নেবো। তো চলো। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন বাজে প্রায় 4টে সাড়ে 4টে। তো মেয়ে উঠে পড়েছিল ঘুম থেকে, তো ওকে রেডি করাচ্ছিলাম। ওকে রেডি করিয়ে নিয়ে ও পড়তে যাবে, তো একটুখানি খেলবে তার আগে। তো একটুখানি রেডি করিয়ে নিয়ে ওকে বিকেলবেলায় রেডি করিয়ে দিই, একেবারে পড়তে চলে যায় একটু খেলে টেলে। খেলতে বলতে কি, ঘরের মধ্যেই খেলা করে খেলনা বাটি নিয়ে, বাইরে তো যায় না কোথাও খেলতে, বা তাই ঘরের মধ্যেই খেলা করে। তো একটু খেলবে। তো আমি ওকে একটু কিছু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর পড়তে পাঠাবো। তো চলো ওকে রেডি করিয়ে দিই আগে। তো তোমরা দেখতে থাকো।
তো ওকে চুল টুল বেঁধে দিয়েছিলাম, তারপর পাস্তা করে দিয়েছিলাম, একটু পাস্তা খাচ্ছিল, খেয়ে নিয়ে তারপরে পড়তে যাবে, তোমরা তো আগেই বললাম। তো চলো ও খেয়ে নিই পাস্তা। তো দেখো ওকে পড়তে দিয়ে এসেছিলাম, পড়তে দিয়ে এসে আমি এগুলো করে নিচ্ছিলাম, ও থাকলে না এগুলো করা হয় না। তো ওই জন্য ওকে পড়তে দিয়ে এসে আমি জামা কাপড়গুলো ভাঁজ করব, আর তাই পর্দাটা লাগাবো। দুপুরবেলা তুলেছিলাম জামা কাপড়, দুপুরবেলা আর গোছানো হয়নি, শুয়ে পড়েছিলাম, আর গোছাতে ভালো লাগছিল না বলে। তো এখন গুছিয়ে নেবো, ও নেই, ও থাকলে গোছাতে দেবে না। তো চলো আমি গুছিয়ে নিই এগুলো তাড়াতাড়ি করে, তারপরে আবার ওকে আনার সময় হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো দেখো আমার জন্য রেখেছিলাম, আমি একটু খাবো বলে। তো এসে বলছে আমি খাবো, আমি বললাম ঠিক আছে, তা তুমিও খাও, তুমি বা কেন বাদ যাবে। তো চলো ও খেতে থাকুক। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।